এই গ্রামের আটিপাড়া স্কুলের গেট পেরুলেই চোখে পড়ে সারি সারি কাঠের গুঁড়ি, হাতুড়ি পেরেকের টুংটাং শব্দ আর করাতের ঘর্ষণে উঠতে থাকা কাঠের ধুলো। ছোট থেকে বড় নানা আকারে শত শত নৌকা তৈরি হয়, যা সরবরাহ করা হয় দেশের বিভিন্ন প্রান্তে। এই গ্রামের মানুষের নৌকা বানানো শুধু পেশা নয়, বরং তাদের জীবন ও ইতিহাস। প্রায় ২ শতাব্দী ধরে তাদের জীবনের সঙ্গে নৌকার সম্পর্ক জড়িয়ে আছে। ২০০ বছরের পুরনো এই শিল্পের পেছনে রয়েছে ফেলু বাইন। তার দাদা সর্বসাধু বাইনের হাত ধরে এক মালাই নৌকা বানানোর মধ্য দিয়ে শুরু হয় গ্রামের নৌকা শিল্পের যাত্রা। আজও তিনি ও তার পরিবারের মানুষ সেই ঐতিহ্য ধরে রেখেছেন। এই পেশাটা ১০০ বছরের উপরে। দাদার আমলের থেকে, তালুর আমলের থেকে আমরা এই কাজ করতে আছি। বাপ দাদারা করছে, তালুই করছে, এখন আমরা ধরে রাখছি এই কাজটা। আগে ওই হাতে গাছ ফাইরিয়া এইভাবে বড় করা দিয়া গাছ ফাইরিয়া কাকা গুলোকে তখন আমরা ওই বড় নৌকা করাইছি মাটি দিয়া। আর এখন হইলো আমরা গড়াইতাছি, ধরেন ৩০ বছর যাবত এই কোষা নৌকা গড়াইতাছি। এখন আর ওই নৌকা কেউ বায়না নিয়ে আসে না। আগে বায়নার লেগে আসতো ভোলা, কাউরিয়া, পাতারা, তারপরে ছয়ালা নৌকা ছিল তো, ওই একমালাইয়া নৌকারও আমগো থেকে যেমন নৌকা বানাই নিত, আমরা বানাইয়া বিক্রি করতাম। এখন তো আর সেই নৌকা চলে না। আমরা ওই পাইকাররা আমাদের গ্রামে আছে, আমাদের এলাকারই, তখন মনে করি এত কষ্ট করুম কে, আমরা যদি ২-১০০ টাকা কমে দেই তাইলে ওরা বিক্রি করি, আর যদি পয়সা হয় হোক, আমরা কষ্টের দিকে যাই না। আর যখন অগ পোষায় না তখন আমরা হাটে নিয়ে যাই। অগ আমরা যেমন খুশি দিই যে যা করা ব্যবসা করে এলাকার লোক করুক, এই হিসাবে অগর দেই। আমরা কষ্টের মধ্যে যাই না, কষ্ট আছে। কারিগর নবীন বাইন বলেন, ৪০ বছর ধরে এই পেশায় আছি। কাঠ আর নৌকা আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে আছে, তবে এখন বাজার আগের মতো নেই। লেখাপড়া বেশি করি নয়, এই কাজের পুরি নির্ভর করে। মোটামুটি হেভি চলে না, মোটামুটি চলে। পানি কম, বাজার কম আছে। আমি প্রায় ৪০ বছর ধরে করি। আগে মিস্ত্রি কাজ করছি, এর আগে একটু বিদেশে গেছিলাম। পরে বিদেশে তো না, অসুস্থ হয়ে গেছি, মেরুদণ্ড সমস্যা ছিল, পরে অপারেশন হয়েছিলাম বাংলাদেশে। তারপর মাঝরাস্তারই গেছিলাম। সরকার যদি আমার একটু হেল্প করে তো অনেক কিছু নাম দিলে আস্তে আস্তে পরিশোধ করুম, যে মারিয়া খামো হে আর না দিলে আমার একটু উপকার হয়। আর এক কারিগর দিলীপ শিকদার জানান, আমরা দিন মজুর, কোনো রকমে দিন পার করি। আগে ব্যস্ত থাকতাম, এখন আগের মতো কাজ নেই। সরকারি সহায়তার দাবি তাদের। মনে চলে না, মনে করেন গরিব মানুষ, আমরা দিন মজুরি এক না খাইতাম, খাই কোনো দিন চলতেছে আর কি। যাই হোক, আমাদের কাম কাজ নাই, গ্রামও কাম কাজ কম, গদ্দর উড়াইতাম, তারপরে গ্রামও নাই, বিল্ডিংও নাই, আমাকে সব কাজ দুর্গতি। কথা বুঝেন, এই লো ব্যাপার। যাই ওখানে ডাইল ভাত খেয়ে আল্লাহ রাখছে ১৫। এইটা এগুলো একসাথেই কষ্ট মনে রাখলাম। আমিও ৩০-৩৩ বছর ধরে কাজ করতাম। নৌকো আগে তো আমরা ভালোই বিক্রি ছিল, বাজার ইমাই মাসে তো টুকটাক করে আছে, ২ হান ৩ হান ৪ হান ৫ খান চলে। আগে তো মনে করেন ঘরে ৩ খান করে, যদি ২ হান গড়াইতে তো ২ হান দিত। আর ওনার এদিকে দীর্ঘদিন ধরে এই পেশায় যারা আছেন তাদের খোঁজ নিয়ে প্রশাসনের পক্ষ থেকে হায়তার ব্যবস্থা করা হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাহেরুল হক। দীর্ঘকাল ধরে হচ্ছে এই কাঠ শিল্পের এই কাজটা চলমান। আমরা খোঁজ খবর নিয়ে এই শিল্পটাকে যাতে আরো এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং এই শিল্পের সাথে যুক্ত যে শিল্পী, শ্রমিক বা যারা আছেন তারা যাতে আরো স্বাচ্ছন্দ্যে তাদের কাজটা এগিয়ে নিতে পারে, আমরা খোঁজ খবর নিয়ে তাদের সহযোগিতা করার যদি ক্ষেত্র থাকে, আমরা উপজেলা প্রশাসন থেকে আমরা সর্বাত্মক তাদের সহযোগিতা করব। বাংলাদেশের নদীমাতৃক সংস্কৃতিতে নৌকা কেবল পরিবহনের মাধ্যম নয়, এটি গ্রামীণ জীবনের ইতিহাস ও ঐতিহ্যের প্রতীক। আর শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার আটেরপাড়া গ্রাম সেই ঐতিহ্যকে আজও বাঁচিয়ে রেখেছে।